পারছেন না, আপনার দিলে আপনার মাথায় হাত রেখে বলেন, আপনার বদকে হাত রেখে বলেন, আমাদের দেশের মানুষের ঈমানের যে হালত, আমাদের দেশের মানুষের আকীদার যে হালত, আমাদের দেশের মানুষের আমলের যে হালত, দাজ্জাল এসে যদি ম্যাজিক দেখানো শুরু করে ঈমান বাঁচাতে পারবে? দাজ্জালের ম্যাজিক দেখালে এখানে শেষ না। হাদিসটা ভালো করে বুঝেন। দাজ্জাল আসবে একটা এলাকায়, অনেক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি হয় না, অনেক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে দেখা যাবে ওই এলাকার গাছপালা সব মরে গিয়েছে, ওই এলাকার সব গাছপালা মরে গিয়েছে, ওই এলাকার জমিনে ঘাস নাই, ওই এলাকার পশু পাখির স্তনে দুধ নাই, ওই এলাকার সব মরে গিয়েছে। মানুষ পানির জন্য হাহাকার করছে, পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, টিউবওয়েলে পানি নাই, মোটরে পানি নাই, নদীতে পানি নাই। মানুষ পানির জন্য হাহাকার করবে, মানুষ পানির জন্য অপেক্ষা করবে। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে ওই এলাকায় আসবে, আচ্ছা দেখবে মানুষ পানির জন্য হাহাকার করছে, কোথাও পানি নাই, নদীতে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, ঝর্ণায় পানি নাই, বৃষ্টি নাই, গাছপালা লতাপাতা সব মরে গিয়েছে। দাজ্জাল ওই এলাকায় এসে সব মানুষ যখন তার পাশে জমে যাবে, দাজ্জাল ম্যাজিক দেখানো শুরু করবে, দাজ্জাল কারিশমা দেখানো শুরু করবে। হাদিসে আসছে, ফাতা'মুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল ম্যাজিক দেখাবে, দাজ্জাল ওই এলাকার আসমানকে বলবে, ও আসমান বৃষ্টি দাও। দাজ্জাল এই কথা বলার সাথে সাথে ওই এলাকায় জুম বৃষ্টি শুরু হয়ে যাবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল ওই এলাকার জমিনকে নির্দেশ দিবে, ও জমিন ফসলে ভরে যাও। দাজ্জাল এই কথা বলতে দেরি জমিন ফসলে ভরে যাবে। দাজ্জাল ওই এলাকার পশু পাখিকে নির্দেশ দিবে, দাজ্জাল ওই এলাকায় গরুদেরকে নির্দেশ দিবে, ছাগলদেরকে নির্দেশ দিবে, স্তন দুধে ভরে যাও, সাথে সাথে দুধে ভরে যাবে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এদিকে জমিন ফসলে ভরে গিয়েছে, এদিকে গরু বাছুরের স্তন দুধে ভরপুর হয়ে গিয়েছে, পানি আসা শুরু হয়েছে। এবার হুজুররা কার ফতোয়া কে মানে, হুজুরদের কার কথা কে মানে, হুজুরদের কার ওয়াজ কে মানে? দাজ্জালের ওই ম্যাজিক যখন দেখবে, যাদের ঈমান দুর্বল, যাদের আমল ঠিক থাকবে না, যাদের আকীদা ঠিক থাকবে না, যাদের ভিতর সরওয়ার দু আলমের আদর্শ থাকবে না, দাজ্জালের ফিতনা থেকে নিজেদের ঈমানকে বাঁচাতে পারবে না। শুনেন, পঙ্গপালের মতো মানুষ, আমি খুব সহজে বলছি, দাজ্জাল নিয়ে আমি কথা বলবো না জন্য সংক্ষেপে বলে সামনের কথা বলার নিয়ত করেছি। পঙ্গপালের মতো দাজ্জাল মানুষ, মুসলমানদের ভিতর মুনাফিক যারা, বেঈমান যারা, ঈমান দুর্বল যারা, আকীদা ঠিক না যারা, পঙ্গপালের মতো সব দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে যাবে মদিনায়। নাউজুবিল্লাহ বলেন না। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে যাবে মদিনা দখল করতে। আল্লাহ তাআলা তখন আসমান থেকে ফিরিস্তা পাঠাবেন, ফিরিস্তারা মানুষের সুরত ধরে খোলা তরবারি, খোলা অস্ত্র হাতে নিয়ে মদিনা পাহারা দিবেন, দাজ্জাল মদিনা দখল করতে পারবেন না। এখন সুবহানাল্লাহ পড়ছেন তো, হাদিসের পরের অংশ শুনেন। দাজ্জাল যখন মদিনার চতুর্পাশ ঘেরাও করে রাখবে, ঢুকতে পারবে না, কারণ ফিরিস্তারা পাহারা দিচ্ছেন, দাজ্জাল ঢুকতে পারবে না। তখন কি হবে জানেন? হাদিসে আসছে, তারজুফুল মদিনা সালাসা রাজফাত, তারজুফুল মদিনা সালাসা রাজফাত। দাজ্জাল যখন মদিনায় ঢুকতে পারবে না, ফিরিস্তারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন। হাদিসে আসছে, মদিনা তখন 3টা ভূমিকম্প হবে। তারজুফুল মদিনা সালাসা রাজফাত, মদিনায় তখন 3টা ভূমিকম্প হবে। মদিনায় যখন 3টা ভূমিকম্প হবে, তখন মদিনার অবস্থা কি হবে? ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিকরা বের হবে, মদিনা থেকে মুনাফিকরা বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। এদিকে ঈমান দুর্বল যারা, এরা দাজ্জালের বাহিনীতে, মদিনার মুনাফিকরা দাজ্জালের বাহিনীতে। হিসাবটা আমি বুঝাই, ভালো করে বুঝেন। পৃথিবীর যাদের ঈমান দুর্বল, আকীদা দুর্বল, আমল দুর্বল, এরা যোগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে। মদিনার মুনাফিকরা যোগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে। আসফাহানের 70,000 ইহুদি যোগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে। একদিকে 70,000 ইহুদি, আরেকদিকে নামবাদী মুসলমান, আরেকদিকে মদিনার মুনাফিক, বিশাল বাহিনী নিয়ে। মনোযোগ, চূড়ান্ত যুদ্ধের বর্ণনা দিচ্ছে, মনোযোগ। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে আসবে দিমাশকে। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে আসবে দিমাশকে, আসবে বায়তুল মাকদিসে, যেখানে মুসলমান যারা মুষ্টিময়, যাদের ঈমান ঠিক থাকবে, যাদের আকীদা ঠিক থাকবে, যাদের আদর্শ ঠিক থাকবে, এরা ইমাম মাহদির নেতৃত্বে দিমাশকে একত্রিত হতে থাকবে, বায়তুল মাকদিসে একত্রিত হতে থাকবে, বায়তুল মাকদিসে একত্রিত হতে থাকবে। বিশাল 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 বাহিনী নিয়ে দাজ্জাল এসে সিরিয়ায় ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে। এবার ওয়াজ এতটুকু বুঝে নেই পাশে, যে দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে দিমাশকে, সিরিয়ায়
মুসলমানদেরকে, যারা ইমাম মাহদির নেতৃত্বে থাকবে সেই মুসলমানদেরকে দাজ্জাল অবরোধ করে রাখবে। এবার এই ওয়াজটা এতটুকু রাখেন, মনে করেন দাজ্জাল দিমাশকে মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে। এবার আরেকটা ওয়াজ শুনেন, আমাদের আকীদা হলো আল্লাহর কোনো ছেলে না, বড় আসতে বললেন, আল্লাহর কোনো পিতা, আল্লাহর কোনো স্ত্রী, সবাই হাত তুলে বলেন, আল্লাহর কোনো পিতা, আল্লাহর কোনো পিতা, আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কোনো স্ত্রী। আমাদের আকীদা লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো সন্তানও নাই, আমাদের আল্লাহর কোনো পিতাও, এটা আমাদের ক্লিয়ার আকীদা। খ্রিস্টানদের আকীদা কি? খ্রিস্টানদের নবী ঈসা, খ্রিস্টানরা হলো তৃত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানদের আল্লাহ তিনজন। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। লাকাদ কাফারা, তারা কুফরি করেছে কারা? আল্লাযীনা ক্বালু, যারা বলে, কি বলে? ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজন। খ্রিস্টানদের আল্লাহ তিনজন, খ্রিস্টানদের আল্লাহর তিন পার্ট। এটাকে আকীদার পরিভাষায় বলে সালিসু সালাসা, বাংলাতে বলে তৃত্ববাদ। খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়ম, আল্লাহর ছেলে ঈসা। আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়ম, আল্লাহর ছেলে ঈসা, এই তিন, এটাকে বলে তৃত্ববাদ। খ্রিস্টানরা হলো তৃত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা হলো দ্বিত্ববাদে বিশ্বাসী। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা তাদের নবী উযাইরকে মনে করে আল্লাহর পুত্র। খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী, ইহুদিরা দুই খোদায় বিশ্বাসী। ইহুদিরা হলো দ্বিত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী। আর হিন্দুদের খোদা তো ভারতে শুধু 33 কোটি দেবতা, হিন্দুদের খোদা 33 কোটি। হিন্দুরা বহুত্ববাদী, খ্রিস্টানরা তৃত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের খোদা তিনজন না, দুইজন না, 33 কোটি না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহ। সবাই সাদা আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ। এটাই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, কুল হুয়াল্লাহু, বলেন না কুল হুয়াল্লাহু। সুতরাং আমরা দুই খোদার ইবাদত করি, তিন খোদা বিশ্বাস করি, চার খোদা বিশ্বাস করি। আমরা ঘরে বাইরে রাজপথে সংসদে এক স্লোগানে বাংলাদেশে চলবে, আর জয় বাংলার স্লোগান চলবে না, কারো বাপের স্লোগান চলবে না। এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। তাহলে বলেন এখন থেকে আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বলেন আমাদের আল্লাহর কোনো পিতা আছে? আমাদের আল্লাহর কোনো সন্তান আছে? এখন খ্রিস্টানরা বলে